আমি তখন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন গঠন করলাম। তাহলে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন আপনি করলেন, আমি করলাম, ওই করলো, সেই করলো, করতে করতে একটা ইসলামী সমাজ গঠন হবে। পড়ি সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকেই সাংগঠনিকভাবে, হোক সেটা ইসলামিক নামকরণের সংগঠন, হোক সেটা রাজনৈতিক নামকরণের সংগঠন, বিভিন্নভাবে আজকে আমরা সমাজে, আমরা দেশে শান্তি ফিরিয়ে আনতে চাই। কিন্তু আল্লাহর কসম, 429 নম্বর মসজিদে, আপনাদের মসজিদে খুতবা, ইতিমধ্যে 16খানা বই লেখা হয়েছে, ইতিমধ্যে 700+ বক্তব্য প্রদান করা হয়েছে। এতে আমার তিক্ত একটি অভিজ্ঞতা, সেটা হচ্ছে শিক্ষা ছাড়া কোনো কিছু গড়া সম্ভব নয়। এই জন্য আমি জাতিকে বলে থাকি, আপনাকে গড়তে হলে পড়তে হবে, আর পড়ার পরে লড়তে হবে। কারণ লড়া আর পড়া ছাড়া কোনোদিন জাতিকে গড়া যায় না। আজকে জিহাদি মুসলমানদের বলা হয় কেন? মুসলমানরা জিহাদের শাব্দিক আবিধানিক অর্থ নিজেরাই জানে না। কারণ আল্লাহু আকবার বলে কোনো অমুসলিমকে হত্যা করা জঘন্যতম অপরাধ। হোক সেটা হাজি গাজি পাজি নামাজি বেনামাজি, কখনো কোনো অমুসলিমকে হত্যা করা তো দূরের কথা, একটা কুকুর ছাগল বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করার পারমিশন ইসলাম দেয় না। ইসলামের সৌন্দর্য হলো, রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার রাস্তায় একটা কষ্টকর কাঁটা ঢিল পাথর পড়ে আছে, আপনার পায়ে লেগেছে, আপনি এই কামনা করতে পারেন না অন্যের পায়ে লাগবে, কারণ রাস্তা দিয়ে হিন্দু খ্রিস্টান ডোম চামার মেথর হাজারো ধর্মাবলম্বী মানুষ যাতায়াত করবে, আপনি এটা সরিয়ে ফেলবেন। এটা ছিল ইসলামের আদর্শ। কিন্তু আপনি রাস্তার ধারে বাড়ি করেছেন, বাড়ি জায়গা আপনার রাস্তার ধারে, 1.5 হাত ছেড়েছেন, আর 1.5 হাতের শেষ মাথায় একটা সীমানা পুঁতে দিয়েছেন। কেন পুঁতেছেন? আপনার রাস্তায় বাইক না যায়, টোটো না যায়, গাড়ি না যায়, মানুষ না হেঁটে যায়। তাহলে আপনার মধ্যে তো ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে না। তাহলে বিশ্ব মিডিয়া তো আপনাকে সন্ত্রাসী বলবেই নাকি? ব্যক্তিত্ব দিয়ে, ব্যবহার দিয়ে আজকে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার কথা। আপনি ফেসবুক জুড়ে দেখতে যান, আজকে যে কোরআনকে নিয়ে অবমাননা করেছে একজন কাফের, আমি তার নামটা নিতেও ঘৃণাবোধ করি। সে যেই দলের যেই ব্যক্তি, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, যেই ব্যক্তি এই কাফের কোরআনকে কটু মন্তব্য করার সাহস পায় কি করে আপনি জানেন? মূলত মুসলমানদের মধ্যে হিংসা তৈরি হয়েছে, মুসলমানদের মধ্যে শিক্ষার অভাব দেখা দিয়েছে। কারণ আজকে আমার মতো ব্যক্তি যখন দাড়ি রাখে, আপনার সমাজে একটু ভালোভাবে চলতে চায়, তখন ওই সমাজ থেকেই আপনি বলেন কত বড় মুসল্লির বেটা, মুসল্লি মুখে দাঁড়িয়ে রেখেছে, দেখেই জঙ্গি লাগে। আপনি এই উপাধি দিয়েছেন। কারণ আপনার মুসলমানের লেভেল হওয়া উচিত ছিল এক, টুপি দাড়ি পাঞ্জাবি এই ড্রেসিং কোড আপনারও হওয়া উচিত ছিল মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে। কিন্তু মুসলমান তো আজকে খিচুড়ির মতো, খিচুড়িতে দেখেন না যখন যেমন তখন তেমন সবজি দিয়ে ঘন্টমন্ট করা হয়, মুসলমানদের ইমানের অবস্থা তেমন। মুসলমান আজকে এক কালারে নেই।